হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটিজ বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো ভিডিওটা দেখা শুরু করার আগে কিন্তু ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সকালবেলা এখন বাজে ওই 7:45 মতো। আজকে রবিবার, তো মেয়ে তো বাড়িতে আছে, স্কুল নেই, তো সেই জন্য আগে মেয়ের খাবারটা রেডি করছি। মেয়েকে সকালবেলা দিচ্ছি একটা ডিম সেদ্ধ, আর তার সাথে দিচ্ছি কিছু ওই ড্রাই ফ্রুটস ছিল ভেজানো, সেগুলো এখন দেব। তো ফার্স্টে ডিমটাকে তো সেদ্ধ করে নিয়েছিলাম আমি যখন কাজ টাজ করছিলাম তখনই। আর এখানে ড্রাই ফ্রুটগুলো ভালো করে খোসা ছাড়িয়ে দিয়েছি। তো চলো এটাকে মেয়েকে দিই, ওর ওই সকালের আজকে এটা মিল, অনেক দিন পরই সকালবেলা ডিম সেদ্ধ খাচ্ছে। তো ও ঘুম থেকে উঠে গেছে, নিজে নিজে ব্রাশ ট্রাশ করে বসে আছে। আর পাশে দেখো ড্রয়িংয়ের ব্যাগটাও রেডি করে রেখেছে, এখন ও এটা খেয়ে নেবে। তারপর মোটামুটি আধ ঘন্টা পরে ওকে এখন দিচ্ছি দুধ ছাতু খেয়ে তারপরে চলো ওকে নিয়ে বেরোবো বলতে এই যে রেডি হয়ে গেছে। তো তোমরা তো জানোই, আমি অনেক ভিডিওতেই শেয়ার করেছি যে মেয়ে আমার আঁকতে বা কোনো কিছুতে রং করতে খুব ভালোবাসে। তো সেই জন্য গত 1-1.5 মাস আগে ওকে ড্রয়িংয়ে ভর্তি করেছি। এবার ড্রয়িং তো সপ্তাহে একদিন রবিবার থাকে, তো সেখানে ওকে দিতে যাচ্ছি। চলো আগে গিয়ে দিয়ে আসি। দিয়ে বাড়ি এসেছি, আর এসে দেখেছো আমি মন দিয়ে আম পরীক্ষা নিরীক্ষা করছি। মানে গতকালকে হাজব্যান্ড 5 কেজি আম নিয়ে এসেছে, এগুলো সব ফজলি আমগুলো নিয়ে এসেছে। এবার এই আম দিয়ে আমি না 2 রকমের আচার বানাবো। তো সেইগুলো আমি আমার এই চ্যানেলেরই শর্টসে আপলোড করব, তো তোমরা চাইলে সেটা দেখতে পারো। তো সেই জন্য এখানে আম পরীক্ষা নিরীক্ষা করছিলাম যে কোনটা মানে কোন আচারে কোন রকম আমটা আর কি দেবো। আর এখানে আমগুলো কেটে এখন চলো তাহলে এগুলোর জোগাড় যন্ত্র সব করে নিই। জোগাড় যন্ত্র বলতে আর কি, ওই সবগুলোকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ছাদে দিয়ে এসেছি। 2-3 ঘন্টা রোদে রাখলেই হবে। আর তারপরে এই যে আরও একটা কাজ নিয়ে বসেছি, সেটা হচ্ছে এখানে আরও কিছু জিনিসপত্র এসেছে আমার ব্যবসার আর কি। তো সেইগুলো এখন খুলবো, সব দেখবো, চেক করব, সবগুলোর দাম ফেলবো। তো কাজের তো অন্ত নেই। তো এই যে এখানে এগুলো সব বের করলাম, এখন এগুলো প্রত্যেকটা পিস ঠিকঠাক আছে কি না সেগুলো একটু করে চেক করে নিয়ে তারপরে এগুলো দাম ফেলে এগুলোকে রাখবো, পরে এগুলোর মানে বাকি কাজ কমপ্লিট করব। এখন তো দেখে নিলাম। আর রবিবার যেহেতু হাজব্যান্ড কখন বাড়ি আসবে ঠিকঠাক মানে ঠিক ঠিকানা নেই, মেয়েও খাওয়া দাওয়া করে গেছে, এবার নিজেকেও তো কিছু খেতে হবে। সেই কারণে এখানে 2টো পাউরুটি ছিল, ওটাই সেঁকে নিয়েছি। এখন এটা একটু জ্যাম দিয়ে খেয়ে নেব। আর তারপরে আজকে না একটা আমি ভুল করে ফেলেছিলাম, সেটা হচ্ছে মেয়ের স্কুলে ইউনিফর্মটা কাচতে ভুলে গেছিলাম। তারপরে হঠাৎ করে মনে পড়লো আজকে তো রবিবার, কালকে সোমবার, মেয়ের তো স্কুলে ইউনিফর্ম তারপর নখ চুল সবই চেক হবে। তারপরে তাড়াতাড়ি করে এগুলো সার্ফে ভিজিয়ে, যদিও খুব একটা নোংরা হয়েছিল না, সার্ফে ভিজিয়ে তাড়াতাড়ি করে কেচে মেলে দিয়েছি। আর এই দিকে দেখো আমাদের লঙ্কা গাছটায় এত লঙ্কা আসছে, মানে লঙ্কার ডালের থেকে মানে পাতার থেকে লঙ্কা বেশি হয়ে গেছে। আর এই যে 2-4টে লঙ্কা বেশ লাল লালও হচ্ছে। আমি ইচ্ছে করে তুলছি না, যে সবগুলো লঙ্কা যখন লাল হবে তারপরে তুলবো। আর দেখো চারিদিকে দারুণ লঙ্কা ফলেছে। আসলে গাছটাকে না আমাদের সার্থক, যখন কিনেছিলাম তখন ওই দাদা বলেছিল যে না খুব ভালো লঙ্কা হবে। তো যাই হোক ভালো হয়েছে, পেঁপে গাছটাও বেশ বড় হয়েছে। তারপর আর কি আবার এসেছি রান্নাঘরে, দুপুরে রান্নাবান্নাটাও তো করতে হবে। আর সত্যি কথা বলতে আমার মনে হয় কি, যে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে মানে আমি কাজ আমাকে ঠিক খুঁজে খুঁজে বার করে নেয়। এই বলে আমায় দেখ, আমায় সার, ও বলে আমায় দেখ, আমায় সেরে ফেল। তো এরকম একটা পরিস্থিতি, একটার পর একটা লাইন লেগে থাকে। অন ক্যামেরা সব তো দেখানো যায় না, যতটা পারি ক্যামেরায় শেয়ার করি, কারণ ভিডিও করে সব কাজ শেয়ার করতে গেলে সারা দিন কেটে যাবে রান্না বান্না করতে গিয়ে, আর কি কাজ করে সময় শেষ করতে পারবো না। তো সেই জন্য যেটুকু দেখানোর সেটুকুই দেখাই। তো এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছি, এসেছি রান্নাঘরে। এখানে একটা হচ্ছে ভাজা, আর তারপরে ভাজা বলতে কি কাঁচা কলা ছিল একটাই, এবার একটা কাঁচা কলা দিয়ে তো হবে না, ওই জন্য তার সঙ্গে কাঁচা কলা ডুমো ডুমো করে কেটেছি, তার সঙ্গে আলু আর 2-3টে গাজর দিয়েছি, দিয়ে ওইটা একটা ভাজা করছি। আর এদিকে হবে ওই দেখো ওই পাশে বাটিতে মাছ ফ্রিজ থেকে বার করে রেখেছি, ও মাছের ঝোল হবে আজকে। পেঁয়াজ রসুন দেবো না মাছের ঝোলে, প্লেন জিরে আদা বাটা দিয়ে মাছের ঝোলটা করব। তো এখানে এই যে মিক্সিতে ওটার মশলাটাও করে নিচ্ছি। আর দেখো আমি যখন কাজ করি না আমার মুখ চোখগুলো কেমন করে থাকে, একদম সিরিয়াস হয়ে থাকে। আর চারিদিক বারবার দেখছিলাম, তার কারণ ওই যে আমটা ছাদে দিয়ে এসেছি, আর ওয়েদারটা না মানে মেঘলা মেঘলা করছে, একটু রোদ উঠছে আবার মেঘে ঢেকে আসছে। তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট। এখানে ওই কাতলা মাছের ঝোল জিরে আদা বাটা দিয়ে, আর এখানে রয়েছে ভাজা। তো এবার চলো রান্নাঘরটা পরিষ্কার করি, পরিষ্কার করে মেয়েকে আবার নিয়ে যাব পার্লারে চুলটা কাটাতে। তো চলো আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। এই যে পার্লারে চলেও এসেছি। তো দিদি ওখানে ওই একজনের আইব্রো করে দিচ্ছে,
তো পার্লার বলতে ওই আমাদের বাড়ির কাছে যে পার্লারটা যেখানে আমি আসি ওখানেই মেয়েকে নিয়ে এসেছি, একদম আমার বাড়ি 2-3টে বাড়ির পরেই। এখানে নিয়ে এসে ওকে বসিয়েছি। আসলে ওর চুলের না মানে আমাদের এই সামার ভ্যাকেশনে এক জায়গায় যাওয়ার কথা ছিল, একটা মন্দিরে, তো সেখানে তো যাওয়া হলো না। তো ভেবেছিলাম মন্দিরে যখন যাবো ওর চুলটা ওখানে দেবো, এমনি মানে মানত না যে দেবই বা জন্ম থেকে চুল রেখেছি ওরকম কিছু না, যে মন্দিরে যখন যাব তো চুলটা দেবো সেই ভেবেই রেখেছিলাম। কিন্তু এই গরমে আর হচ্ছে কি বলে ওর চুলগুলো তো কার্লি হেয়ার, ওর খুব কষ্ট হচ্ছে, নিজে থেকেও বলছে, আর আমাদেরও দেখে না কেমন খারাপ লাগছে, মুখ চোখগুলো কেমন লাগছে, নিজেও বিরক্ত হয়ে যাচ্ছে চুলটা নিয়ে। তো সেই জন্য কী আর করবো, অবশেষে বাধ্য হয়ে ওর চুলটা কেটে দিয়েছি। কারণ এখন ধরো সুইমিংয়েও যাচ্ছে, ওখানে গিয়েও মাঝে মধ্যে চুলটা ভিজিয়ে ফেলছে, ক্যাপের মধ্যে জল ঢুকে যাচ্ছে, তো সমস্যা হচ্ছে। তো সেই জন্য আর কি চুলটা কেটেই দিলাম। যাক, আবার যদি কোনো দিন যেতে পারি তখন যেটুকু মাথায় চুল থাকবে সেখান থেকে একটু চুল দিয়ে আসলেই হবে, এই ভেবেই আর কি চুলটা আমরা কাটালাম। আর ও তো প্রথমে খুব মজা নিচ্ছিল চুল কাটবো করে, তারপরে তো চুল যখন কাটা হয়ে গেল, এখন ড্রায়ার দিয়ে চুলটা শোকাচ্ছে, ড্রায়ার দিচ্ছিল তো থেকে হালকা গরম হাওয়া বেরোচ্ছিল, যদিও ওই হাওয়ার স্পিডটা ও বর্ণালী দিয়ে কমিয়ে দিয়েছিল, তবু ওর মানে ভালো লাগছিল না আর কি ওইটা। তো কী আর করা যাবে, চলো চুলটাও কাটা হয়ে গেল, অনেকটা চুল কাটা পড়লো। আর এই যে এটা হচ্ছে ওর ফাইনাল লুক, কেমন লাগছে ওকে নতুন লুকে জানিও কমেন্টে। পরে ওর মনটা খারাপ হয়ে গেছিলো, তো আমি জিজ্ঞাসা করছিলাম যে তোমার মনটা খারাপ কেন, চুল কেটে ফেলেছে সেই জন্য? তো বলছে যে হ্যাঁ আমার বড় চুলগুলো ছিল, যে থাক চুল আবার বড় হয়ে যাবে, 6 মাস পরে দেখবে ঠিক তোমার চুল আবার বড় হয়ে গেছে। ওই জন্যই আর কি এসব ওকে বলছিলাম আর বোঝাচ্ছিলাম। চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি।